এই বয়সে এসেও লিওনেল মেসির হ্যাটট্রিক দেখতে পাওয়া একজন ফুটবল ভক্ত হিসেবে এটা তো চরম সৌভাগ্যের ব্যাপার। ৩৮ পেরিয়ে ৩৯-এ পা, অথচ পায়ের ধার কমেনি এক বিন্দুও। এ যেন সবুজ গালিচায় লেখা এক অবিশ্বাস্য রূপকথার গল্প। সবাই যখন মেসির শেষ দেখে ফেলেছিলেন, ঠিক তখনই LM10 প্রমাণ করলেন রাজা ফুরিয়ে যাননি, রাজা কেবল ফেরার অপেক্ষায়। সামনে বিশ্বকাপ, আর তার ঠিক ২৮ দিন আগে হ্যাটট্রিক শো করে মেসি ফুটবল বিশ্বকে পরিষ্কার বার্তা দিয়ে দিলেন, আমি আসছি। মায়ামির জার্সি গায়ে গত রাতের সেই জাদুঘরী পারফরমেন্স কি তবে কাতার পরবর্তী আরেকটা মহাকাব্যের ইঙ্গিত দিচ্ছে? এএফসি সিনসিনাটির বিপক্ষে গত রাতের ম্যাচটি ছিল কেবলই মেসির জাদুতে ঘেরা। ম্যাচের প্রথম থেকে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। রদ্রিগো ডি পলের অ্যাসিস্ট থেকে আসা বল যখন জাদুঘরী ফিনিশিংয়ে জালে জড়ালো, তখনই বোঝা গিয়েছিল আজ অন্য এক মেসিকে দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। এরপর একে একে নিজের দ্বিতীয় এবং ম্যাচের শেষ মুহূর্তে স্লাইড শটে ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক পূরণ করেন এই মহাতারকা। অফিসিয়াল গোল সংখ্যা এখন ৯১০, যা রোনালদোর পরে সর্বোচ্চ। এএফসি সিনসিনাটির বিপক্ষে গত রাতের ম্যাচটি ছিল এক শ্বাসরুদ্ধকর লড়াই। মায়ামি পিছিয়ে পড়লেও মেসি ম্যাজিকে জয় ছিনিয়ে আনে তারা। ম্যাচের ২৪তম মিনিটে লিড পায় ইন্টার মায়ামি। তেলেস্কো সুগুবিয়ার পাস থেকে বল পেয়ে ডি বক্সের ভেতরে মেসিকে লক্ষ্য করে পাস বাড়ান রদ্রিগো ডি পল। প্রতিপক্ষ ডিফেন্ডার সেটি ব্লক করতে গিয়ে মেসির গায়ে বল মেরে বসেন, আর বলটি ডিফ্লেক্ট হয়ে জালে জড়িয়ে যায়। আর তাতে প্রথমার্ধে ১-১ সমতায় থাকলেও বিরতির পর মায়ামি পিছিয়ে পড়েছিল। ঠিক তখনই ম্যাচের ৫৫ মিনিটে আবারও দৃশ্যপটে হাজির সেই মেসি ডিপল জুটি। রাইট সাইড থেকে ডিপলের বাড়ানো চমৎকার পাস থেকে জাদুঘরী ওয়ান টাচ ফিনিশিংয়ে স্কোর লাইন ২-২ করেন মেসি। তারপরও ম্যাচের শেষ মুহূর্তের নাটকীয়তা তখন তুঙ্গে, যদিও এই সময়ের মধ্যে ইন্টার মায়ামি ৩ গোল হজম করে বসে। ইন্টার মায়ামি যখন ৩-২-এ পিছিয়ে থেকে হারের শঙ্কায়, ঠিক তখনই ৮৯তম মিনিটে মাতেও সেলিব্রিতির পাস থেকে দুর্দান্ত এক স্লাইড শটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মেসি। আর এই গোলের মাধ্যমে মায়ামির ৫-৩ ব্যবধানের অবিশ্বাস্য জয় নিশ্চিত হয়। পুরো ম্যাচে মেসির পারফরমেন্স ছিল অবিশ্বাস্য, যার জন্য তিনি রেটিং পেয়েছেন পাক্কা ১০-এ ১০। এই ম্যাচে তিনি ৬টি শট নিয়েছিলেন, যার ৪টি ছিল অন টার্গেট। ৭২ বার বল স্পর্শ করে বল হারিয়েছেন মোটে একবার। ৪টি কি পাস আর ৭৩% নিখুঁত পাস দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও কতটা ছন্দে আছেন। তবে এই ম্যাচে আরও ২টি গোল তার সতীর্থরা পূরণ করে, যেখানে একটি গোলের মধ্যে নিজের অ্যাসিস্টও জুড়ে দিয়েছেন, যার ফলে ৫-৩ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি। তাই বলা যায় বিশ্বকাপের মাত্র ২৮ দিন আগে মেসির এই বিধ্বংসী ফর্ম প্রতিপক্ষ দেশগুলোর জন্য এক ভয়ঙ্কর কারণ হয়ে দাঁড়িয়েছে। ৩৯-এর দোরগোড়ায় দাঁড়িয়েও মেসি যে বিনোদন দেখাচ্ছে, তা কেবল তাকে দিয়েই সম্ভব। ভক্তদের বিশ্বাস, এই ছন্দ ধরে রাখতে পারলে বিশ্ব মঞ্চে আরও একবার নতুন কোনো মহাকাব্য লিখতে যাচ্ছেন ফুটবল এই জাদুঘর।